আমাদের কাছে কল আসে, আমার সেক্রেটারি আমাদেরকে জানান যে কালকে এই সময় টেকনিশিয়ানে আসতে হবে, দাদা ডেকেছেন। চলে এসছি না, তখন আমরা জানতামই না আমাদের দাদা ডেকেছেন, স্বরূপ বিশ্বাস ডেকেছেন, টেকনিশিয়ানের আচ্ছা, জমায়েত হতে হবে। মানে তারপর ইস্যুটা বলেনি যে কি কি করতে কারণ হবে। এটা কিন্তু কারো কাছে ক্লিয়ার ছিল না। আচ্ছা, তো যখন আমরা আসি তখন একটা কালো ব্যাচ দেওয়া হয়, পরে হাঁটতে হবে। কোথায় হাঁটবেন আপনারা? ওই টেকনিশিয়ান থেকে কিশোর কুমার অবধি, উত্তম কুমার উত্তম পর্যন্ত। কুমার পর্যন্ত। সেটা পরে আমরা জানতে পেলাম যে এটা রুদ্রদার জন্য হাঁটছি, মানে আমরা রুদ্রকে ব্যান করার জন্য। ব্যান করার জন্য হাঁটছি আমরা। এটা আচ্ছা। জানার পর আমাদের প্রত্যেকেরই খুব খারাপ লেগেছে। আমি জানি না দাদা যদি শোনেন, কিন্তু সেই সময় আমাদের কিছু করার ছিল না। রুদ্রদা কিন্তু আমার ভীষণ একটা প্রিয় মানুষ। কারণ বলছি, রুদ্রদা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসছে তখন কিন্তু আমিও খুব বেশি পুরনো নয়। আমরা কিন্তু প্রচুর কাজ করেছি এবং রুদ্রদা প্রচুর ইয়ার্কি মারতো। মানে খুব একটা প্রিয় আর্টিস্ট আমার এবং প্রিয় মানুষ আমার। তো সেই জায়গায় খুব যখন চাপে পড়ে তার বিরুদ্ধেই হাঁটতে হলো আপনাকে। কিন্তু সেই সময় আমাদের কিছু করার ছিল না, করার ছিল না। আহ, এবং যখন তারপরেও একটা ফোন আসে আমার কাছে, সেদিন আমি রুদ্রদার অফিসে যাই একটা লুক সেট করতে। তারপরে আমাকে সেক্রেটারি ফোন করে বলে, তুমি কি আজ রুদ্রদার অফিসে গেছিলে লুক সেট করতে? আমি বললাম, হ্যাঁ গেছিলাম। বললো, দাদা মানে স্বরূপদা কিন্তু বারবার বলে দিয়েছেন যেখানে যেই ছবিতে রুদ্রনীল থাকবে, যেই হাউসে থাকবে, যেই প্রোডাকশনে থাকবে, সেখানে আমাদের কোনো টেকনিশিয়ান কাজ করবে না। এটা কিন্তু স্পষ্ট মৌখিক। বললো? আমাকে আমার সেক্রেটারি বললো। আচ্ছা। এবং যেখানে রুদ্রনীলকে কাজ করতে দেখবে তুমি কিন্তু শ্রাবণীদি বেরিয়ে চলে আসবে।